আজকে আমাদের কাছে একটা হ্যান্ডসেট রিয়েলমি আই ভাই, যে একটা সমস্যা আছে আইমিআই এবং বেসব্যান্ড আসে না, স্টার হার্ট 06 হেড, তারপর আইমিআই 00 এবং বেসব্যান্ডে অননোন। আইমিআই আর বেসব্যান্ড না আসতে গেলে তো আমরা জানি যে আমাদের এসডিআর আইসি থেকে সমস্যা আছে। বেসব্যান্ড আননোন মানে বেসব্যান্ড নেই এবং আইমিআই প্রবলেম আছে। যে প্রবলেমটা আমরা কোথা থেকে সমাধান করব আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আর এটা যে কাজ করবে আমাদের স্টুডেন্ট কাজ করবে কিভাবে যে আমরা ফাইন্ড করব, যে আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই দেখতে পাবেন। আজকে আমার স্টুডেন্ট নেটওয়ার্ক প্রবলেম সমাধান করবে। যে ফার্স্টে 1 নম্বর যে সিম ট্রেটা বের করে নেব, বের করার পরে যে ব্যাক প্যানেলগুলো আছে ব্যাক প্যানেল খুলে নিতে হবে সুন্দরভাবে। খোলার পরে তারপরে সাইডে রাখার পরে যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো আগে ফার্স্ট 1 নম্বর আমাকে খুলতে হবে। খোলার পরে তারপরে আমরা মাদারবোর্ডটা বের করব। কেন যদি ভালোভাবে যদি আমরা স্ক্রু যদি থাকে আর আমরা যদি খুলতে লাগি তাহলে মাদারবোর্ড ড্যামেজ হওয়ার চান্স থাকবে। সেজন্য সবসময় আগে দেখে নিতে হবে সুন্দরভাবে যেন কোনো স্ক্রু যেন না থাকে। তারপরে মাদারবোর্ড বের করার পরে সুন্দরভাবে পুরো মাদারবোর্ড আমাকে দেখে নিতে হবে। কেননা যদি কোনো প্রকারের কোনো জ্যোতির কম্পোনেন্ট মিসিং থাকে বা আইসি কোনো ধরনের যদি ড্যামেজ থাকে তার সত্ত্বেও কিন্তু আমার নেটওয়ার্ক আসবে না। আর কোনো লাইনে যদি একটা কম্পোনেন্টগুলো যদি সিরিজ লাইনে যদি মিসিং হয়ে যায় তার সত্ত্বেও কিন্তু আমার নেটওয়ার্ক আসবে না। সেই জন্য ফার্স্ট 1 নম্বর আমরা দেখে নেব যে টিন কাটার টাইমে যেন আমার যে কর্নারের কম্পোনেন্টগুলো যেন থাকে। কেন একটা কম্পোনেন্ট যদি সিরিজ লাইনে মিসিং হয়ে যায় তাহলে আমার যে নেটওয়ার্ক আছে নেটওয়ার্ক সমস্যার সমাধান করা যাবে না। সব সময় আমাদেরকে দেখে নিতে হবে সুন্দরভাবে যেন একটা কম্পোনেন্ট যেন মিসিং যেন না থাকে। তারপরে আমরা দেখে নিব কোনো ধরনের যেন শর্টিং যেন না থাকে। যদি আমাদের মাদারবোর্ডে যদি শর্টিং থাকে তার সত্ত্বেও কিন্তু আমার নেটওয়ার্কটা আসবে না। সেই জন্য আগে ফার্স্ট 1 নম্বর আমরা দেখে নিলাম কোনো ধরনের শর্টিং নেই বিপোর্ডে রাখার পরে মাল্টিমিটার। তারপরে আমরা ক্লিন করে দেখে নিব মাদারবোর্ড যে পুরো বোর্ডে যে কাজ করা আছে। ফার্স্ট আগে 1 নম্বর আমরা সুন্দরভাবে ক্লিন করে দিব। ক্লিন করার পরে আমরা মাদারবোর্ডে আবার ফিটিং করব। ফিটিং করার পরে আমরা ভোল্টেজ দিয়ে চেক করব যে কোনটা আইসি কাজ করে বা কোন আইসি কাজ করে না। কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো যে ভোল্টেজ মোডে ভোল্টেজ আমরা নামবো, তারপরে অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আমার কোন আইসি থেকে সমস্যা আছে বা কোন আইসি আমার ড্যামেজ আছে বা কোন আইসি আমার ভালো আছে। সেই জন্য ফার্স্ট 1 নম্বর আমরা হ্যান্ডসেটটা অন করে নিব। অন করার পরে আমরা মিটারটা V20-তে ভোল্টেজ মোডে সেট করার পরে আমরা ভোল্টেজ দিয়ে আমরা চেক করে দেখব যে আমার সব আইসি ভালো আছে কি না। যে আইসি থেকে আমার সমস্যা থাকবে ওই আইসি আমার ভোল্টেজটা ড্রপ হবে, না হলে অ্যাকচুয়ালি ভোল্টেজটা পরে আসার কথা তার আগে চলে আসবে। সেই জন্য আমাদেরকে ভোল্টেজ মোডে আমরা চেক করতে পারবো সুন্দরভাবে যে কোন আইসিতে কে সমস্যা আছে। আমরা যে হার্ডওয়ার্ক সলিউশন ওপেন করলাম, হার্ডওয়ার্ক সলিউশনে দেখতে পাচ্ছি যে এখানে ভোল্টেজ মেনশন করা আছে কিন্তু সম্পূর্ণ ভোল্টেজ মেনশন করা নেই। এটা আছে আমার SDR 660 আর এটা হলো 2G আইসি, এটা হয়ে গেল আমার 4G আইসি। কিন্তু আমরা ফার্স্ট 1 নম্বর আমরা দেখে নিব যে কোথায় থেকে লাইন বের করে আমরা কোথায় কখন লাইনটা পাবো। যেখানে যে মেনশন করলাম এখানে যে আমার ভোল্টেজ থাকার কথা কিন্তু আমার হার্ডওয়ার্ক সলিউশনে কিন্তু মেনশন করা নাই। তারপরে আমরা বুঝতে পারবো যে কোথায় আমার কত ভোল্ট লাগবে বা কোন টাইমে আমার ভোল্টটা আমরা পাবো। অ্যাকচুয়ালি আমাদেরকে লাইনের নলেজ প্রপার লাগবে, না হলে আমরা ট্রেসিং করতে গেলে আমাদের অসুবিধা হবে। কেননা আমরা যে ভোল্টেজগুলো হার্ডওয়ার্ক সলিউশনে দেখতে পাচ্ছি, তো কখন আমরা যে ভোল্টেজ পাবো যে আমার আইসি ওয়ার্ক করছে বা কোন টাইমে আমি যে ভোল্টেজটা পাবো না। যে হার্ডওয়ার্ক সলিউশনে মেনশন করে দিয়েছে যে এত ভোল্টেজ আমরা পাবো, কিন্তু কোন টাইমে যে আমরা পাবো কখন আমরা পাবো না, যে কখন যদি ভোল্টেজ যদি পাওয়া যায় তো কী আইসি থেকে আমার সমস্যা আছে, এগুলো বিষয় আগে ভালোভাবে জানতে হবে। কেননা যদি জানা না থাকে যে হার্ডওয়ার্ক সলিউশনে যে লেখা আছে VRX 1.8 1.2 1. বা 1.0 যে ভোল্টেজগুলো আছে কখন কোন টাইম কোনটা ভোল্টেজটা আমার লাগবে জরুরি বা কোন ভোল্টেজটা আমার লাগবে না। সেই জন্যে আগে ফার্স্ট 1 নম্বর আমাদেরকে জানতে হবে যে ভোল্টেজগুলো কখন আমরা পাবো যে কখন আর আমরা পাবো না। আর এটা পুরো মাদারবোর্ডে কাজ করা আছে 2G 4G এবং WTR আইসিতে কাজ করা আছে।
সেই জন্য SDR 660-এও কাজ করা আছে। সেই জন্য আমরা আগে 1 নম্বর আমরা ভোল্টেজ মোডে দিয়ে চেক করলাম যে কোথায় থেকে সমস্যা আছে, কিন্তু আমরা 2G এবং 4G আইসি কমপ্লিট কিন্তু কনফার্ম আমরা ওকে আছে যে ওকে আছে আইসি, কেননা এখানে কোনো ধরনের আমরা কোনো প্রকারের হাত আর দিব না, কেন 2G এবং 4G আইসি কমপ্লিট ওকে আছে। আমার যে সমস্যা আছে এটা SDR আইসি থেকে সমস্যা আছে, কেন SDR আইসি থেকে যে সমস্যা আছে, SDR আইসির যে প্যাডগুলো আছে প্যাডগুলো আগে সুন্দরভাবে আমরা দেখে নেব যে প্যাড ভ্যালু আমাদের ঠিক আছে কি নাই, কেন এটা SDR আইসিতে আবার কাজ করা আছে। সেই জন্যে আমরা ফার্স্ট 1 নম্বর SDR আইসিটা রিমুভ করব। রিমুভ করার পরে আমরা প্যাড ভ্যালু নিয়ে আমরা দেখব চেক করে যে কোথা থেকে সমস্যা আছে। প্যাড ভ্যালু চেক করার পরে আমরা বুঝতে পারবো যে কোন লাইন থেকে সমস্যাটা আছে, কেন ভোল্টেজ মোডে আমরা দেখলাম যে SDR এর সমস্যা আছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কনফার্ম কিভাবে হবে যে কোথায় থেকে সমস্যা আছে। সেই জন্যে আমরা প্যাড ভ্যালু লাগার পরে আমরা কনফার্ম হয়ে যাব যে কোন লাইন থেকে সমস্যা আছে। আইসি রিমুভ করার পরে ফার্স্ট 1 নম্বর যে বলগুলো আছে বড় বলগুলো আগে আয়রনের সহায়তাতে আমরা পুরোটা ক্লিন করে দেব, কেন আয়রনের মাধ্যমে যদি ক্লিন না করি ডাইরেক্ট যদি ডিসেলটা ওয়ার চালাই তো আমাদের বলগুলো কিন্তু অ্যাটাচ হয়ে যাবে। সেই জন্য ফার্স্ট 1 নম্বর আমরা আয়রনের মাধ্যমে আমরা ফার্স্ট 1 নম্বর বলগুলো সুন্দরভাবে ক্লিন করে দেবো, যেন মাদারবোর্ডে কোনো প্রকারের ড্যামেজ যেন না হয়। কেন যদি বাই চান্স আমি যদি চাম্প দিয়ে যদি ক্লিন করি তো তোমার প্যাডগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাবে। সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে সূক্ষ্মভাবে কাজ করার, এবং ডিসোল্ডার ওয়্যার যখনই চালাবো আমরা যেন কোনো প্রকারের চাপ যেন না পড়ে। চাপ পড়তে গেলে কিন্তু আমাদের প্যাডগুলো কিন্তু কানেক্ট হয়ে যাবে। সেই জন্যই আমরা সবসময় চেষ্টা করব সূক্ষ্মভাবে কাজ করার। আর আমরা বারবার লোকেশনটা চেঞ্জ করব, কেন এক লোকেশনে আমরা বারবার ডিসঅল্ডারটা চালাবো না, কেন এক লোকেশনে বারবার যদি ডিসঅল্ডার চালাবো তো আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে মিসিং হওয়ার চান্স থাকবে। সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে আমাদেরকে যে সুন্দরভাবে কাজ করা। আমাদের সুন্দরভাবে প্যাড ক্লিন হয়ে গেছে, ক্লিন হওয়ার পরে আমরা যে ক্লিন করে দেবো, ক্লিন করার পরে আইসিটা আমরা 1 নম্বর রিভলভিং করে দেবো। রিভলভিং করবো আমরা ইউনিভার্সাল স্টেনসিলে, কেননা ইউনিভার্সাল স্টেনসিলে রিভলভিং করবো সুন্দরভাবে হয়ে যাবে, কোনো সমস্যা আমাদের আসবে না। আর ফার্স্ট 1 নম্বর আমরা যে রিভলভিং করবো, রিভলভিং কী সিস্টেমে যে করবো আমার যেন স্টেনসিলটা যেন না ফুলে বা এক চান্সে আমার রিভলভিং যেন হয়ে যায়, এগুলো বিষয় জানার জন্য আমার কাছে আসতে পারেন ছায়াবাণী সিনেমা হলের পাশে দিলদার মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার। আর আমার স্টুডেন্ট এটা রিভলভিং করছে এবং যে সমস্যা আছে সমস্যার সমাধানও খুঁজে বের করবে যে কোথায় থেকে সমস্যা আছে, যে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা যে সমাধানটা খুঁজে বের করছি বা কিভাবে সমস্যার সমাধান আমরা করতে পারবো, যে আপনারা এগুলো বিষয় জানার জন্য আমার কাছে আসতে পারেন ছায়াবাণী সিনেমা হলের পাশে দিলদার মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার। আপনাদের কোনো প্রকারের যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এবং কল করে যে কোনো বিষয়ে জানতে পারেন। আর আমাদের রিভলভিং হয়ে গেছে, কমপ্লিট রিভলভিং হওয়ার পরে আমরা বের করব আইসিটা স্টেনসিল থেকে। বের করার পরে আমরা ফার্স্ট 1 নম্বর হাতে নেওয়ার পরে আমরা ক্লিন করে নেব, যেন এক্সট্রা যে বলগুলো আছে এক্সট্রা বলগুলো যেন আমাদের সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। কেন একটা বল যদি আমাদের ভিতরে যদি মিসিং থাকে তাহলে কিন্তু আমাদের বল বড় হয়ে যাবে, তারপরে কিন্তু আমাদের কাজটা হবে না। সেই জন্য সবসময় আমাদের চেষ্টা করব যে সুন্দরভাবে যেন আমাদের কাজ হয়। আর আমরা যে আইসিএল লাগাবো, আইসিএল লাগানোর পরে আমাদের আবার আমরা যে দেখবো যে লাইনগুলো ব্রেক ছিল, শুধু একটা লাইন ব্রেকের কারণে আমার যে সমস্যাটা ছিল, কিন্তু যে লাইন না জানার কারণে যে পুরো মাদারবোর্ডে যে কাজ করা আছে, পুরো মাদারবোর্ডে হিটিং দেওয়া আছে, সেই জন্য আগে যদি এগুলো লাইন বিষয় যদি জানা থাকতে গেলে কোনো প্রকারের হিট দেওয়া যাবে না, কেন যেখান থেকে সমস্যা আছে ওইখান থেকে সমাধান করতে হবে, তারপরে সমস্যার সমাধান হবে। না হলে হিট দিয়ে বাইসে তুলে দিলাম, আইসে অন্য আইসে রিপ্লেস করে দিলাম, তারপরে সমাধান হলো না, তারপরে কি করব। সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে লাইন বাই লাইন আমাদেরকে চেক করে নিতে হবে, বা স্টেপ বাই স্টেপ আমাদেরকে কাজ করতে হবে যে কোথায় কখন আমি ভোল্টেজটা পাবো যে আমার লাইনটা ওকে আছে। এগুলো বিষয় জানার জন্য আমার কাছে আসতে পারেন। আর আইসিএল লাগানোর পরে যেটা লাইন আমরা পেলাম যে মিসিং আছে, ওই লাইন থেকে শুধু একটা জাম্পার করে দেবো, আমাদের জব ডান হয়ে যাবে। সেই জন্য সবসময় আমাদেরকে চেষ্টা করে নিতে হবে পুরো লাইনের যেন আমাদের জানকারি থাকে। লাইনে যদি প্রপার যদি নলেজ না থাকে তারপরে কিন্তু আমরা কাজ করতে পারবো না সূক্ষ্মভাবে। আর বেসিক টু অ্যাডভান্সভাবে যদি কাজ করতে গেলে পুরো আগে লাইনের নলেজ রাখতে হবে, না হলে আমাদের কাজ করার
অনেক মুশকিল হয়ে যাবে, কেননা এটা পুরো বোর্ডে কিন্তু হিট দেওয়া আছে বা আইসি রিপ্লেস করেছে বা রিপ্লেস করার পরে সমাধান করতে পারেনি, কিন্তু সমাধান করতে পারেনি। এটা আইসি থেকে কোনো সমস্যা ছিল না, শুধু আমার একটা লাইন ব্রেক ছিল, সেজন্য এটা সমস্যা ছিল। কিন্তু এটা হার্ডওয়্যার সলিউশনেও কোনো মেনশন করা ছিল না যে আমরা কীভাবে যে ফাইন্ড করে আমরা যে খুঁজে খুঁজে বের করতে পারলাম। এগুলো বিষয় জানার জন্য আমার কাছে আসতে পারেন ছায়াবানে সিনেমা হলের পাশে দিলদার মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার। বা একটা লাইন মিসিং হতে গেলে এই লাইন থেকে কি সমস্যা হতে পারে A to Z বিষয়ে এখানে কাজ শেখানো হয়। আর এখানে শুধু হার্ডওয়ার্ক সলিউশনের কাজ শেখানো হয়, হার্ডওয়ার্ক কাজ শেখানো হয়। আর যে কোনো যদি কারোর যদি শেখার ইচ্ছা আছে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন, বা আপনাদের কোনো প্রকারে যদি কোনো ফোন বা কোনো যদি কোশ্চেন থাকতে গেলে আপনারা এখানে সরাসরি আসতে পারেন ছায়াবানি সিনেমা হলের পাশে দিলদার মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার। আর আপনাদের কোনো প্রকারে যদি কোনো ফোন ড্যামেজ থাকে আপনারা নিয়ে আসতে পারেন। অবশ্যই এখানে গ্যারান্টি সহকারে মোবাইল রিপেয়ারিং করানো হয়, শেখানো হয় এবং কাজ করানো হয়। সেই জন্য যার যার যদি বাই চান্স যদি কোনো সমস্যা যদি থাকে আপনারা এখানে আসতে পারেন। আর আমার যে সমস্যা ছিল সমস্যার সমাধান 100% হয়ে যাবে। আমাদের হ্যান্ডসেটটা অন হয়ে গেছে, অন হওয়ার পরে আমরা দেখব যে আমার যে নেটওয়ার্ক আসছিল না, এবং ফার্স্ট 1 নম্বর আমরা দেখে নেব IMEI এবং বেসব্যান্ড। আমরা IMEI আসছিল না এবং সিম ডিটেক্ট হচ্ছিল না, কিন্তু আমরা ফার্স্ট 1 নম্বর এখন মোবাইল ফোনে অন করব। অন করার পরে আমরা দেখব যে IMEI আমার আসছে কিনা। IMEI যদি না আসতে গেলে আমার কিন্তু কোনো প্রকারের নেটওয়ার্ক আসবে না, সিমও ডিটেক্ট করবে না। সেই জন্য সবসময় আমরা চেষ্টা করব *#066 দিয়ে দেখা IMEI আমার অ্যাকচুয়ালি চলেছে এবং কলও লাগছে। যেটা IMEI এবং বেসব্যান্ড আসছিল না, এবার IMEI আর বেসব্যান্ড যে সমস্যা ছিল সমস্যার সমাধান হয়ে গেছে এবং আমার কলও লাগবে। এবার কল আবার লাগছে। এবার যে প্রবলেম ছিল যে IMEI এবং বেসব্যান্ড আর সিম ডিটেক্ট হচ্ছিল না, যে সমস্যার সমাধান আমার স্টুডেন্ট করলো এবং অন্য দোকানদারে মানে ফোন রিপেয়ারিং মানে অন্য দোকানদার রিপেয়ারিং করেছিল কিন্তু সমস্যার সমাধান করতে পারেনি। সেই জন্য আমরা যে সমস্যার সমাধান করলাম, কিভাবে করলাম আমার স্টুডেন্টের কাছে আমরা জানতে চাইবো যে কিভাবে একটা সমস্যা ছিল, কোথা থেকে ব্রেক ছিল, লাইন কি কি সমস্যা ছিল। আপনার নাম কি? শেখ গোলাম মোহাম্মদ। আপনার বাড়ি কোথায় দাদা? আমার বাড়ি মিল্কি নিয়ামতপুর। কোথায়? মিল্কি নিয়ামতপুর। মিল্কি নিয়ামতপুর। কিন্তু এটা যে সমস্যা ছিল যে রিপেয়ারিং করলেন, কি সমস্যা ছিল? এটা সমস্যা ছিল বেসব্যান্ড আর EMI নাম্বার আসছিল না, EMI নম্বর এবং বেসব্যান্ড আসছিল না এবং সিমটা ডিটেক্ট হচ্ছিল না। সিমটা ডিটেক্ট হচ্ছিল না। আমরা যে ফাইন্ড করলাম, কিভাবে আমরা সমস্যার সমাধান ফাইন্ড করলাম 1 নম্বরে আমরা শর্টিং চেক করলাম। প্রথম দেখলাম বোর্ডে কোনো কাজ করা আছে কিনা, তো দেখলাম কাজ করা আছে, কাজ করা বোর্ড এসেছে আমাদের কাছে। তারপরে প্রথমে ফাইন্ড করলাম ও শর্টিং চেক করলাম, শর্টিং ছিল না। তারপরে 2 নাম্বার আমরা ভোল্টেজ চেক করলাম, ভোল্টেজও ঠিক ছিল। তারপরে পেড ভ্যালু মানে আইসি কে রিমুভ করে আবার আমরা পেড ভ্যালু চেক করলাম, কেননা যদি আইসি থেকে ইন্টারনাল লাইন যদি ব্রেক থাকে তারপরেও আমার কি সমস্যার সমাধান হতো না। আর অলরেডি এটাতে মানে WTR বা SDR যে আইসি আছে এটা আবার রিমুভ আর রিবলিং করা ছিল, কাজ করা হ্যান্ডসেট ছিল, সেই জন্য আমরা তুলেছিলাম, না হলে আমরা তুলতাম না। তুলতাম না আমরা। তারপরে কোথা থেকে আমরা যে সমস্যা পেলাম, তোলার পরে সমস্যা মানে আইসি লাগানোর পরে দেখলাম ক্যাপাসিটার ব্রেক আছে, একটা লাইন ব্রেক আছে, মানে কেটে গেছে লাইন। তো ওইটা আমরা জাম্পারিং করলাম, দেখছি এখন আমার বেসমেন্ট আর EMI নাম্বার চলে এসেছে। যে আমার যে প্রবলেম ছিল প্রবলেমটা সমাধান হয়ে গেছে। হয়ে গেছে। আর কাজ করতে ভালো লাগছে কি? হ্যাঁ ভালো আছে, কাজ করতে ভালো লাগে। আর সবার সঙ্গে এখানে একটা ভালো আমাদেরকে একটা শেখানো হয়, এখানে মানে সব রকমের কাজ শেখানো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।